আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা হলো হাঙ্কে বড় পুকুর। এটা হলো সরকারি পুকুর। সরকারি বলতে 21টা ভাগ, আমার নানাকেও আছে এটা ভাগ। এই পুকুরত ছোটবেলাত কত গোসল দিছি। এটা শানবান্ধা ছিল না, কিন্তু আগে হাঙ্কে বিয়ার পর হচ্ছে শানবান্ধা হয়েছে। এই যে সবগুলো পাও ধুবে লেগে গেছে। আরে বাবা, আমাকে পুকুরের এই পানি কিন্তু খুবই সুন্দর, ঠান্ডা। কি কম তোমাকে, সেই ঠান্ডা। যারা যারা গোসল দিবা চান তাই তাই চলে আসবেন। ওই যে ভিজে গেল। আর পুকুরটা কিন্তু ছোট লয়, পুকুরটা বড়। এই পুকুর এই পার থেকে ওই পার কতবার গেছি, কত আসি তার কোনো হিসাব নাই। ছোটবেলা তো অনেক ডুব পারিছি এই পুকুরত। এই দে আমি না পাও দিমু সরা। এই দে মনে হচ্ছে আমি ডুব পারবো এখনই। লাভ দেবো, লাভ দে লাভ দে লাভ দে, উঠে যা। না না না, গা ভিজে যাবে, লাভ দেওয়া যাবে না। আপনাদের কি বলবো, পানিটা এত সুন্দর মনে হয় এখনই ডুব পারে। ওই যে আমি ডুব পারে চলে যাবে এখনই। আমারও মনে হচ্ছে আমি না ডুব পারি, কতদিন পুকুরে ডুব পারি জানিন। এত সুন্দর পানি ফ্রেশ, দেখাই তো পাচ্ছেন কি সুন্দর পানি ফ্রেশ। পানি দেখে মনে হচ্ছে আমি এখনই লাভ দিব। আমার হেবি মানে ইচ্ছা করতে আমি ডুব পারবো এখনই। আমরা চলে যাবো লেবুর বাগানত। লেবুর বাগানের ওই দিক যাবো, চলো চলো চলো। সেই সুন্দর লেবুর বাগান, লেবুর বাগান দেখা যাবো। চলে যাচ্ছি লেবুর বাগানত। দেখছেন কি ভুতরি ভুতরি অনেক বড় লেবুর বাগান। আসেন আপনারা দেখাই। ওদের দেখাবে। আমার লেবুর বাগান নাই তো, এখন হলদি বাগান বানিয়ে ফেলছে তো এরা। ও মা, এগুলা তাহলে মনে হয় ভুতরি ভুতরির মতো লাগে, জানেন না? ভয় লাগে, খালি জঙ্গল আর জঙ্গল, সেই জঙ্গল, এত জঙ্গলটা। এরাই ছিল এক সময় লেবুর বাগান। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লেবুর বাগান। আমরা কত লেবু ছিঁড়ে খাচ্ছি, কি কম তোমাকে। অক দিবে, এদিক দিয়ে যাওয়া যাবে। চলে আসেন, পানি আছে? ও পানি নাই, যাও, যাওয়া যাবে। কে এদিক দিয়ে বাড়ির যাবে? তাই রোহিঙ্গাকে বুদ্ধি কি, কোন দিক দিয়ে যাবে ঠিক নাই। আমি কত বছর পর এদিকে আসিছি আজগা। ওই তো পিছনের ডাই তো আমার বড় বেটি। না এলা তো না, এরা তো ইয়ার বেটি, লিটনের বেটি। আর আগেরটা চায়নার বেটি, ছোটটা আসেনি, টিভি দেখছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর, এত সুন্দর ভিউ হলে হয়। আর ওই তো বগার বাড়ি, ওই বগার বাড়ি কত যে আমরা আম পারে খেয়েছি যায় যখন পানি হসলো তখন, জানিস? এরা পানি তো আমার যা, একটা কাঁচা ঝাল খাওয়া পারবিন, তার জন্য একটা পুরস্কার আছে। একটা ঝালি ছিড়বিন, বেশি লয়। মানুষের ভিটা কিন্তু মানুষে কিন্তু ধাবার দিবে। এটাই হয়েছে ব্যাস, আর তুলো না। ওই যে ঝাল তুলিছে, এই ঝাল যাই গোটা এটা খেতে পারবে, তার জন্য পুরস্কার আছে। রেডি? লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি। আচ্ছা ঝাল খাও, তিনজন একসাথে খাও। চাবাও। ওই যে ও বাবা, ও মাই গড, খেয়ে লিছে ওরা। আর আমার বেটি খাওয়া পারিনি, এরা দুজন খেয়ে লিছে। ইরে বাবা, আমার বেটি খাওয়া, ইরে বাবা কি ঝাল লাগছে। এ সত্যি সত্যি এরা খেয়ে লিছে। ওইদেরকে অবস্থা কেমন হচ্ছে এটা কি বলবো আপনাদের। বাস্তবে তো আপনারা দেখলেনই ওরা কেমনে করে ঝাল খেলো। আরে বাবা, তোরা সত্যি সত্যি ঝাল খেয়ে ফেললো। তুই খাসনি, ফেলে দিচ্ছি, মিথ্যা তো বসে। আর এই কিন্তু অল্প একটু খাচ্ছে, আর এরা পুরাটাই খাচ্ছে, দেখছেন? ওদেরকে চলে যাচ্ছে। এই যে আমার হচ্ছে ভাগ্নি, দেখেন প্রায় চোখের পানি দেখে চোখ মুছো না। এই যে দেখছেন একটা ভিডিওর জন্য কত কষ্ট করে ঝাল খাইছে, দেখছেন? হ্যাঁ অবশ্যই। এবার পাচ্ছেন কত বড় বড় ঝাল, এলার থেকে ওরা একটা ঝাল তুলে নিয়ে খেয়ে নিল গাইস, খালি তোমাকে জন্য, শুধুমাত্র আপনাদের জন্য গাইস। আমার অবস্থা খারাপ, অল্প একটু পর দেখবেন আমরা হসপিটালে যাই ভর্তি। এই যে আমার ভাগ্নি কান্দে ঝাল খায়, দেখতেই পাচ্ছেন এত পরিমাণ ঝাল লাগছে ওকে। আর কত সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন, কত ভালো লাগছে দেখতে। আর ঝালগুলা তো মনে হচ্ছে এখনই তুলে লে যায় ভর্তা করে খাই, আর এরা তো কাঁচাই খায় ফেলছে। রক্তের বন্ধুত্ব রিয়া করবো।
আপনার সবসময় পাশে থাকবেন বান্ধবী আসো এই যে বান্ধবী বলে রক্তের বন্ধুত্ব করবে, পাগল একে পাগল মলায়। গাইস আপনি আমি কাটবো রক্ত বের করবি? ও মাই গড, রক্ত বের হয়ে গেছে। না রক্ত বের দেখতে পাচ্ছেন এদের অবস্থা খুবই খারাপ। ঝাল খায়, এত বড় বড় গোটা ঝাল আমি জীবনে খাওয়া পারবো না, কিন্তু এরা খায় দেখে দিল তোমাকে যে ঝাল খাওয়া পারে। গাইস শুধুমাত্র আপনাদের জন্য আমি একটা কথা বলতে চাই, আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, সবসময় লাইক কমেন্ট শেয়ার আর আমাদের চ্যানেলটাকে সবসময় সাবস্ক্রাইব করবেন গাইস। এটা পর্যন্ত তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার